নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী। আমি আজকে যেটা পড়াবো সেটা হলো জেট বায়ু। দেখো আজকে পড়াবো কি জেট বায়ু। এই জেট বায়ু সম্পর্কে আগে একটু বলবো, তারপরে তোমরা জেট বায়ু সম্পর্কে তোমরা বিস্তারিতভাবে শুনবে এবং অনেক কিছু তোমরা জানতে পারবে। ওকে, এরপর সবার প্রথমে দেখো যে জেট বায়ু। জেট বায়ুটা কি? দেখো, আমাদের সব থেকে ভূপৃষ্ঠের নিচে যে স্তর সেটা ট্রোপোস্ফিয়ার, আর তার উপরে কি আছে? স্ট্র্যাটোস্ফিয়ার। এর নিচেকে ট্রোপোস্ফিয়ার, তার উপরে স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় আর স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে, মানে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় আর স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে ভূপৃষ্ঠ থেকে 8 থেকে 12 কিমি উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে কত? 8 থেকে 12 কিমি উচ্চতায় পশ্চিম থেকে পূর্ব দিকে একে বেঁকে, মানে সর্পিল গতিতে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় জেট বায়ু। তাহলে আবার শুনো, জেট বায়ু কি? তোমরা বলবে যে ঊর্ধ্বাকাশে, বা বলতে পারো যে ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে বা স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে স্তরে। তাহলে তোমরা এইভাবে বলবে যে ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে, অর্থাৎ 8 থেকে 12 কিমি উচ্চতায়, মানে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 8 থেকে 12 কিমি উচ্চতায় পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে সর্পিল গতিতে বা আঁকা বাঁকা পথে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় জেট বায়ু। তাহলে জেট বায়ু কাকে বলে তোমরা মোটামুটি জানতে পারলে। তাহলে জেট বায়ুটা কোথায় দেখা যায়? জেট বায়ুতে দেখা যায় ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারের উপরের অংশে। উচ্চতা কত? ভূপৃষ্ঠ থেকে 8 থেকে 12 কিমি উচ্চতায়। কিভাবে যায়? একে বেঁকে যায়। কোন দিক থেকে কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে। এই বায়ুকে বলা হয় কি? জেট বায়ু। ওকে, এই বায়ুর গতিবেগ ঘন্টায় কোনো কোনো জায়গায় 75 থেকে 300 কিমি, 175 থেকে 300 কিমি, আবার সর্বোচ্চ গতিবেগ 500 কিমি পর্যন্ত হয়ে থাকে। এই হলো জেট বায়ু। এইবার এই জেট বায়ু সম্পর্কে বলার আগে জেট বায়ুর উৎপত্তি নিয়ে আগে একটু বলি। জেট বায়ুর উৎপত্তি নিয়ে একটা সুন্দর একটা গল্প আছে। যদি জানো যে জেট বায়ু সম্পর্কে আগে কিন্তু সেরকম জানা ছিল না, কিন্তু জেট বায়ু সম্পর্কে পরবর্তী সময়ে এই জেট বায়ু সম্পর্কে ভালো সবাই জানতে পারে। এটা কত সালে তোমাদেরকে বলিনি, 1939 সালে, 1939, 1939 সালে। হ্যাঁ, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কবে? 1939 থেকে 1945 সাল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়ে এই জেট বায়ুর সম্পর্কে সবথেকে বেশি আলোকপাত করে এবং সবথেকে বেশি জানা যায় এই সময়টাতে জেট বায়ু সম্পর্কে। মানে একদম গোটা বিশ্বে জানতে পারে জেট বায়ু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টায়। এবার কি করে বলে নিই, 1939 সালে হেনরিক সিলকফ, হ্যাঁ, হেনরিক সিলকফ প্রথম ঊর্ধ্ব বায়ুমণ্ডলে এই জেট স্ট্রিম বায়ু নামকরণ করেন বা সন্ধান পান। ওনার নাম কি? জার্মান, কিন্তু উনি জার্মানি একজন আবহবিদ। ওনার নাম হলো হেনরিক সিলকফ। এই হেনরিক সিলকফ উনি এই জেট স্ট্রিম বায়ুটি পান। সেটা কত? ঊর্ধ্ব বায়ুমণ্ডলে। কত সালে? 1939 সালে। এইবার দেখো কি, এটা সব থেকে বেশি আলোকপাত করে কোন সময়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। কিভাবে? এইখানটা দেখো, পৃথিবীর ম্যাপের মধ্যে তোমাদেরকে দেখাই। এই যে দেখো জাপান, এইটা হলো জাপান, আর এইখানে দেখো আমেরিকা। এই যে আমেরিকা, জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা কিন্তু জাপানের মধ্যে বোমা ফেলেছিল। এইবার আমি একটা কাজ করি, যেটা দুই পাশে আছে, আমি উত্তর আমেরিকাটাকে এইখানে নিয়ে আসি। মনে করো এই জায়গাটাই আমেরিকা। মনে করো আমি যদি এইটা প্রশান্ত মহাসাগরের এইখানটা অর্ধেক, এইখানে প্রশান্ত মহাসাগরের অর্ধেক, তাহলে এই প্রশান্ত মহাসাগরের অর্ধেক মানে পৃথিবীটা তো গোল, এর জন্য দুই পাশে চলে গেছে প্রশান্ত মহাসাগর। আমি এই অংশটাকে তুলে এনে এইখানটায় রাখি, কল্পনা করো। তাহলে এইটা আমি ধরে নিলাম আমেরিকা, এইটা মনে করো আমেরিকা। তাহলে এইটা যদি আমেরিকা হয়, তাহলে আমেরিকা, তাহলে এই যে জাপান, এই আমেরিকা কিন্তু এই জাপানের মধ্যে কিন্তু বোমা ফেলেছিল। তাহলে আমেরিকা দেখো এটা কোন দিকে আছে? আমেরিকা কিন্তু আছে যে পূর্ব দিকে। এটা কোন দিক? মনে করো আমি এইটুকু জায়গা যদি ধরি, এটা কি? এটা উত্তর, আর এটা কি? এই পাশে দক্ষিণ। এটা কি হবে? পূর্ব, আর এটা কি হবে? পশ্চিম দিক। ওকে, তাহলে এইবার দেখো কি হয়েছে। আমেরিকা যখন জেট বায়ু কোন দিকে যায়? জেট বায়ু থেকে, এটা যদি পশ্চিম, তাহলে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যায় জেট বায়ু। পশ্চিম দিক থেকে কোন দিকে? পূর্ব দিকে। জেট বায়ু কিন্তু আমাদের ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গোটা পৃথিবীর চারপাশে একদম এই 8 থেকে 12 কিমি উচ্চতায় একদম জেট বায়ু কিন্তু এরকম প্রবাহিত হচ্ছে কিন্তু
পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে পশ্চিম থেকে পূর্ব দিক মানে এই দিক থেকে এই দিকে বায়ু যাচ্ছে। এইবার কি হয়েছে দেখো, আমেরিকার জাহাজ মানে উড়োজাহাজগুলো যখন বোমা ফেলার জন্য যখন এই দিক দিয়ে যখন একদম পূর্ব দিক থেকে যখন পশ্চিম দিক তো উল্টো দিক মানে জেট বায়ুর উল্টো দিকে যখন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে, এসে যখন জাপানে বোমা ফেলবে, এই বোমা ফেলতে আসার সময় এদের জাহাজের মানে বিভিন্ন ধরনের ওরা গোলযোগের সম্মুখীন হয়ে গেছে এবং তারা সমস্যার সম্মুখীন হচ্ছে যে কিরে এত উচ্চতায় একটা উল্টো দিক থেকে বায়ু এত জোরে গতিবেগ নিয়ে আসছে, এবং সেই সময় তারা এই বায়ুটার খোঁজ পায়। আর সেই বায়ুটার তারা তখন সেই সময় নাম হয়েছে জেট বায়ু। কারণ এই বায়ুটা ঠিক আমেরিকার একদম যখন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে জাহাজ নিয়ে যাচ্ছিল এখানটা বোমা ফেলার জন্য উড়োজাহাজ নিয়ে, এবং তখনই এরা এই বায়ুর সম্মুখীন হয় 8 থেকে 12 কিমি উচ্চতার মধ্যে। তখনই তারা এই বায়ুটার সন্ধান পায়, তখনই এই নামকরণ হয় যে এই জেট বায়ু। এবং তাহলে জেট বায়ুর উৎপত্তিটা কখন আমরা মানে পাওয়া যায় বা পৃথিবীতে আলোকপাত করে তোমরা বলবে যে এটা হলো 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন আমেরিকা তাদের যুদ্ধ জাহাজগুলো যখন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গিয়ে অর্থাৎ জেট বায়ুর উল্টো দিকে জেট বায়ু প্রবাহিত হয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে, আর আমেরিকা থেকে যখন জাপানের দিকে অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যখন জাহাজগুলো বোমা বর্ষণ করার জন্য আসছিল, তখন এরা একটা প্রচণ্ড গতিবেগ সম্পন্ন বায়ুর সম্মুখীন হয়, আর সেই বায়ুটিরই নামকরণ করা হয় জেট বায়ু। আচ্ছা, তাহলে তোমরা জেট বায়ু সম্পর্কে জানলে, তবে জেট বায়ুর উৎপত্তি সম্পর্কে অনেকে অনেক কিছু বলেছে যে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে মানে বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে যেখানটায় বায়ুর চাপের ঢাল খুব বেশি, মানে সম উষ্ণতাযুক্ত স্থানগুলো যখন পাশাপাশি অবস্থান করে তখন কি ঢালটা বেশি হবে। সম উষ্ণতা রেখা দূরে দূরে হলে কিন্তু ওখানটায় ঢাল কিন্তু কম, আর যদি সম উষ্ণতা রেখাগুলো পাশাপাশি থাকে তাহলে কিন্তু ঢাল কি হবে বেশি। যেখানটায় ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে যেখানটায় বায়ুর উষ্ণতার যে ঢালগুলো যেখানটায় চাপের ঢাল বায়ুর উষ্ণতার যে ঢাল যেখানটায় বেশি সেখানটায় কি হয় এই জেট বায়ুর সেখানটায় সৃষ্টি হয়। এটা একটা। যদি বলে যে জেট বায়ুর উৎপত্তির একটা কারণ যে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে যেখানটা বায়ুর সম উষ্ণতা রেখাগুলো যেখানটায় বেশি ঢাল বেশি সেখানটায় এই জেট বায়ুর উৎপত্তি হয়েছে, এটা একটা কারণ। আরেকটা বলবে কি যে এখানটা দেখো এটা কি মেরু অঞ্চল, যে মেরু অঞ্চল থেকে আগত শীতল বায়ু অ্যাকচুয়ালি 30 থেকে 60 ডিগ্রির মধ্যে কিন্তু সব থেকে বেশি প্রভাব পেয়েছে। তবে বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যায় একদম 15 থেকে 60 ডিগ্রির মধ্যে বিভিন্ন ধরনের জেট বায়ুগুলো অবস্থান করে, যেমন জেট বায়ুর ভাগগুলো আমি পড়াবো যখন তখন বুঝতে পারবে। তো এইখানটায় উপর থেকে যখন আসছে কি শীতল মেরু বায়ু, আর নিচ থেকে যখন ক্রান্তীয় উষ্ণ বায়ু, এই দুই বায়ু যেখানটা মিলিত হয় ওই মিলিত স্থানে এই জেট বায়ুর উৎপত্তি হয়। তাহলে জেট বায়ুর উৎপত্তির সম্পর্কে দুটো, একটা তো প্রথমে তোমরা বলেই নিবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের এর ঘটনাটা, তারপরে বলে নিবে যে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে যেখানটা বায়ুর উষ্ণতা মানে সম উষ্ণতাযুক্ত ঢাল যেখানটায় বেশি সেই জায়গায় এই উষ্ণতার ঢালের কারণে সেখানটায় এই জেট বায়ুর উৎপত্তি হয়। আরেকটা বলবে যে মেরু অঞ্চল থেকে আগত শীতল বায়ু এবং ক্রান্তীয় অঞ্চল থেকে আগত উষ্ণ বায়ু যেখানটা মিলিত হয় সেই স্থানেও এই জেট বায়ুর উৎপত্তি হয়। তাহলে জেট বায়ুর উৎপত্তির সম্পর্কে এই দুটো কথা তোমরা সুন্দরভাবে উপস্থাপন করবে, কাকে বলে তো জানলেই। এইবার দেখো জেট বায়ুর যে প্রকারভেদ, মানে জেট বায়ুকে কয় ভাগে ভাগ করা যায় এখানটা দেখো লেখা আছে। প্রথমে দেখা যাচ্ছে মেরু সীমান্ত জেট বায়ু। মেরু, তাহলে এটা কি মেরু অঞ্চল, তাহলে মেরু সীমান্ত জেট বায়ু। এই মেরু সীমান্ত জেট বায়ু সাধারণত দেখা যায় 40 ডিগ্রি, এই দেখো 40 কোথায়, এই যে 40 ডিগ্রি থেকে কত 60 ডিগ্রি 50 60 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর ও দক্ষিণ উভয় গোলার্ধে, মানে 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উভয় গোলার্ধে যে জেট বায়ু লক্ষ্য করা যায় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে যে জেট বায়ু তাকে বলা হয় মেরু সীমান্ত জেট বায়ু। তো মনে থাকবে যে মেরু সীমান্ত জেট বায়ু ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে উভয় গোলার্ধে 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, এটা হলো মেরু সীমান্ত জেট বায়ু। এরপরে কি আছে দেখো উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু। উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু, এই উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু যেটা দেখা যায় সেটা হলো 25 ডিগ্রি থেকে এই মনে করো 20, এই যেখানে ধরো 25 ডিগ্রি থেকে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ ও 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই বায়ু উভয় গোলার্ধে এই যে জেট বায়ু পরিলক্ষিত হয় পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় উপক্রান্তীয় জেট বায়ু। ওকে, তাহলে প্রথমেরটা কত, এটা 40 থেকে 60 ডিগ্রি আর এটা হলো 25 থেকে 35 ডিগ্রির মধ্যে উভয় গোলার্ধে কিন্তু।
আর তৃতীয় যেটা আছে সেটা হলো ক্রান্তীয় প্রবালী জেট বায়ু। ক্রান্তীয় অঞ্চল জানো নিরক্ষরেখা থেকে কাছে ক্রান্তীয় অঞ্চল। আর ক্রান্তীয় অঞ্চল যেটা অবস্থান করছে সেটা হলো 15 ডিগ্রি থেকে এই যে 20 তাহলে 10 15 ডিগ্রি থেকে 25 ডিগ্রি, 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে উভয় গোলার্ধে অবস্থান করেছে যে জেট বায়ু তার নাম হলো কি ক্রান্তীয় প্রবালী জেট বায়ু। আর এটা সাধারণত একটু উল্টো, এটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, এটা এর নাম ক্রান্তীয় প্রবালী জেট বায়ু। তাহলে স্পেশালি আমরা জেট বায়ু যেটা লক্ষ্য করা যায় সেটা কিন্তু এই 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, আবার এখানটায় কত 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রির মধ্যেও কিন্তু জেট বায়ু যেটা মেরু সীমান্ত জেট বায়ু, উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু। আর ক্রান্তীয় প্রবালী জেট বায়ু যেটা নামকরণ করা হয়েছে সেটা সাধারণত দেখা যায় কত, সেটা হলো 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে। এই হলো তিনটা ভাগ মেরু সীমান্ত। তিনটা ভাগ কিন্তু মনে রাখবে, কি কি উপরেটা রাখবে। দেখো এটা মেরু অঞ্চল, উপক্রান্তীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল। ভালো করে দেখো, মেরু অঞ্চল, উপক্রান্তীয়, ক্রান্তীয়। তাহলে এটা কি মেরু সীমান্ত জেট বায়ু, উপক্রান্তীয় হলো পশ্চিমা, পশ্চিম থেকে উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু, আর একটা হলো কি ক্রান্তীয় পূবালী জেট বায়ু। তাহলে কি মেরু সীমান্ত জেট বায়ু, উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু, ক্রান্তীয় পূবালী জেট বায়ু। এই তিনটা নাম কিন্তু মনে রাখবে। তাহলে এলো জেট বায়ুর শ্রেণীবিভাগ। এইবার জেট বায়ুর আমি কিছু বৈশিষ্ট্য বলবো। কি কি দেখো, সংজ্ঞার মধ্যেই বৈশিষ্ট্য আছে। এবার কি কি বৈশিষ্ট্য দেখো, সবার প্রথমে যদি বলো যে দিক কোন দিকে প্রবাহিত হয়, তাহলে তোমরা বলবে যে জেট বায়ু ঊর্ধ্বাকাশে অর্থাৎ ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে 8 থেকে 12 কিমি উচ্চতায় পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। কোন দিক থেকে? পশ্চিম থেকে পূর্ব দিকে। তোমরা এখানে আরো অনেকগুলো নিজেরাই বৈশিষ্ট্য বানাতে পারো। প্রথমে তোমরা বলবো যে উচ্চতা, বলবে যে একটা পয়েন্ট বলবে উচ্চতা, যেতে কি বলবে যে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে 8 থেকে 12 কিমি উচ্চতার মধ্যে জেট বায়ু প্রবাহিত হয়, একটা হয়ে গেল। তারপরে দিক, বলবে যে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে 8 থেকে 12 কিমি উচ্চতায় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। আচ্ছা, প্রবাহের ধরন দিতে পারবে যে এই বায়ু সর্পিল গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে সর্পিল গতিতে প্রবাহিত হয়। নিজেরাই বৈশিষ্ট্যগুলো বানাতে পারবে কিন্তু প্রবাহিত হয়। আচ্ছা, আরও কি লিখবে? বিস্তার, এই কত ডিগ্রি থেকে কত ডিগ্রি বিস্তার। তো এটা বলবে যে এর বিস্তার প্রায় কত, এখানে এদিকে প্রায় 60 ডিগ্রি, এখানে প্রায় 20 ডিগ্রি বা 25 ডিগ্রি বা 15 ডিগ্রি পর্যন্ত আছে। তাহলে এইখানটা একদম 20 ডিগ্রি থেকে 60 ডিগ্রি এই অক্ষাংশের মধ্যে, অ্যাকচুয়ালি 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রির মধ্যেই অবস্থানটা দিবে। সব থেকে ভালো যেটা জেট বায়ু, সেটা 20 ডিগ্রি থেকে 60 ডিগ্রির মধ্যে এটা অবস্থান করে। আচ্ছা, এটা একটা গেল। আর এইবার কি আছে? অবস্থান। এবার গতিবেগ, গতিবেগও তোমরা পারবে। এবার গতিবেগ কত, এর বলবে যে জেট বায়ুর যেটা গতিবেগ, জেট বায়ুর গতিবেগ 75 থেকে প্রায় 300 কিলোমিটার পর্যন্ত গতিবেগ আছে, এবং সর্বোচ্চ এর গতিবেগ প্রায় ঘন্টায় 500 কিমি পর্যন্ত এই ঘন্টা গতিবেগ। মানে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘন্টায় 500 কিমি বেগে যে বায়ু প্রবাহিত হয়, সেটা কিন্তু হলো এই জেট বায়ু। ওকে, তো জেট বায়ুর গতিবেগও জানা হয়ে গেল। এবার গতিবেগের সময় দেখো, এর গ্রীষ্মকালের তুলনায় শীতকালে এর গতিবেগ বেশি। যদি বলে জেট বায়ুর গতিবেগ কখন বেশি, বলে জেট বায়ুর গতিবেগ গ্রীষ্মকালের তুলনায় শীতকালে এর গতিবেগ বেশি, এটাও জেনে রাখলে। আচ্ছা, আর কি? অক্ষাংশগত পরিবর্তন। এর কিন্তু জেট বায়ুর অক্ষাংশগত পরিবর্তন ঘটে, এর বিশেষ করে গ্রীষ্মকালে এটা 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সরে যায় গ্রীষ্মকালে, মানে অবস্থান করে 30 ডিগ্রি কত থেকে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করে। আবার শীতকালে কি হয় বলো? শীতকালে 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করে। তাহলে এটা কিন্তু মনে রাখবে। অক্ষাংশগত পরিবর্তন কি, যে জেট বায়ু অক্ষাংশগত পরিবর্তন হয়। তাহলে দুই সময় কি কি, একটা হলো গ্রীষ্মকাল, একটা শীতকাল। গ্রীষ্মকালে কত? গ্রীষ্মকালে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করে, আর শীতকালে 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করে। তাহলে বৈশিষ্ট্যগুলো দেখো তোমরা নিজেরাই কিন্তু লিখতে পারবে একদম। দিক, উচ্চতা, গতিবেগ, অবস্থান, এই সর্বোচ্চ গতিবেগ, কোন সময়ের প্রভাব বেশি, কখন এর কখন এর অবস্থান পরিবর্তন হয়। মানে উত্তরায়ণ আর দক্ষিণের সঙ্গে, উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সঙ্গে সঙ্গেও এই জেট বায়ু উত্তর ও দক্ষিণ কিছুটা সরে যায়। খালি এইটা যদি বলে তাও হবে যে উত্তরায়ণ ও দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে জেট বায়ু উত্তর ও দক্ষিণে কিছুটা সরে যায়। তাহলে এই হলো জেট বায়ুর সম্পর্কে তোমাদের আলোচনা। মানে জেট বায়ু কাকে বলে, জেট বায়ুর উৎপত্তি, কোন সময় উৎপত্তি লাভ করছে, এর উৎপত্তি সম্পর্কে কী কী ধারণা সেটা জানলে, জেট বায়ুর প্রকারভেদ জানলে, কী কী এর ভাগ, এবং সেই সঙ্গে জেট বায়ুর বৈশিষ্ট্য, এবং সব নিয়ে এটা জেট বায়ু। আমি নেক্সট ক্লাসে জেট বায়ুর প্রভাব সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা সেই ক্লাসটা আবার লক্ষ্য করবে। ধন্যবাদ।